মোছা অর্থাৎ যেটা আমাদের ভাষায় কলার ঠুর বলে, ওই মোছাটা মহাপ্রভু খুব প্রিয়, কিন্তু এটা আমাদের এই শরীরের জন্য খুব উপকারী। তাই এত কিছু থাকতে অসাত্বিক আহার কেন করছো? এই দেহটাকে অপবিত্র কেন করছো? মানুষ মরে গেলে দেহটা শ্মশানে নিয়ে জ্বালিয়ে দেয়, আর জল থেকে মাছগুলোকে ধরে এনে ঘরে রান্নাঘরে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে খাচ্ছ। তাহলে ওইটা কি রান্নার ঘর আছে নাকি চিতাশালা হয়ে গিয়েছে? হ্যাঁ, এই দেহের মধ্যে সমাধিস্থ করছি তাদেরকে, আর রান্নাঘরের চুল্লিতে তাদেরকে পুড়িয়ে দাহ করে আমরা আহার করছি। তাহলে আমি কি মানুষ না? যে সত্য আহার করছে সে মানুষ? সত্য সাত্বিক ভাব সম্পন্ন যিনি, তিনি আমরা জীবকে হত্যা করছি আর অগ্নিকুণ্ডে আহুতি দিয়ে তাকে আমরা আবার আহার রূপে আমাদের এই পেটের মধ্যে তাকে সমাজ দাফন করছি। তাহলে আমি কি পবিত্র? কোনদিন না, কোনদিন পবিত্র না। সত্য সাত্বিক আহার তখন হবে যখন ভগবানের নিবেদিত প্রসাদ আমার অন্তরে যাবে, সেদিন জানাম ধন্য হবে। সেদিন জানাম ধন্য হবে, আমাদের সেদিন জানাম ধন্য হবে। সেদিন জানাম ধন্য হবে। আমার পাপে ভরায় অঙ্গ শীতল হইবে, সেদিন জানাম ধন্য হবে। আমার পাপি গড়ায় আমরা শীতল হবে, সেদিন জানাম ধন্য হবে। এখনো সময় আছে। প্রত্যেকে শুদ্ধ আহার করার প্রচেষ্টা করো, তাতে সকলের মঙ্গল হবে। যখন শুদ্ধ সাত্বিক আহার করবে তখন মনটা কিংবা মেজাজটাও ঠান্ডা হবে। আর যখন অসাত্বিক আহারগুলো গ্রহণ করবে তখন সেই ভাবনাটা আমাদের অন্তরে জাগবে, তার মধ্যে যে আচরণ সেই আচরণ আমার মধ্যে হবে। তাই তো সাধুদের আহার হয় সাত্বিক, শুদ্ধ ভাব সম্পন্ন আহার, শুদ্ধ ভাব সম্পন্ন আহার হয়। তাই সেই দিন গোবিন্দ ভগবতীকে বললেন, ভগবতী যেদিন থেকে সত্য ভাবে তুমি পূজা গ্রহণ করবে সেদিন থেকে তোমার হাতে আমি গ্রহণ করব। তাই সেদিন থেকে বৈষ্ণবীয় সিদ্ধান্তে দুর্গা পূজার বিধান তৈরি হল। যাই হোক, মাগো ভালো করে সাজাই দে মা, আরে আমরা গোচা ভালো করে সাজাই দেওয়া হবে, রনে যাই ভালো করে সাজাই দে মা, আমরা গোচা রনে যা করে সাজাই দে মা, আমরা মোরা সব বাগানে যাব মা গো, সব কালে যাব মা, মোরা সব বাগানে যাব মা গো, মোরা সব কালে যাব মা, আগো সঙ্গে লয়ে ভাই কানাই, সব কালে যাব মা, সব কালে যাব মা, সঙ্গে ভাই কানাই। ভালো করে সাজাই দে মা, আমরা গোচা রনে যাই। সাজিয়ে দে মা,
করে সাজাইতে মা আমরা গোটা রনে যা ভালো করে সাজিয়ে দেওয়া আমরা রনে যাও রাখালগণ গিয়ে বলছে মা গো তোমার কানাইকে নিয়ে তো আমরা বনে যাব, তাই তুমি তাড়াতাড়ি করে গোপালকে সাজাইয়ে দাও। লীলাতে অনেক পদ, পুরোটা তো আস্বাদন করা সম্ভব নয়, আমরা কিছু ছেড়ে ছেড়ে পদটা আস্বাদন করছি। এইদিকে মা নন্দরানী কি করছে, কানরে সাজাইতে নন্দ হেরানি না পারিল, ঘরে কানরে সাজাইতে নন্দ রানী না পারিল, ঘরে যতনে কানাই চূড়া বলাইয়ে বানাই, ঘরে যতনে কানাই চূড়া বলাইয়ে বানাই, শ্রীদাময়া শিয়া দিল অলকা দিল নন্দরানী রক্ষা মন্ত্র দিলারে করিয়া, এখানে একটা কথা আসছে অলকা তিলকা। তিলকা মানে তিলক, অলকা মানে কি? তিলকা মানে তো তিলক, অলকা মানে কি? মা নন্দরানী কি করতো, গোপালের জন্য নজর না লাগে তাহলে ছোট ছোট বিন্দু করে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিত। ওইটাকে বলছে অলকা। অলকার টলমল নয়ন বাঁকা, এই সুন্দর বাঁকা শ্যাম, ওই দেখো যায় গো দেখা। এবার মা নন্দরানী সাজাতে পারছে না, জনয়ন বেয়ে জল পড়ছে, আর এইদিকে দেখে দেখে বলছে হবল রাহা হরে তুমি আমার গোপাল, হরে গোপাল লইয়া যাইছো তুমি আমার গোপাল, গোপাল লইয়া যাইছ যাইছ রে তুমি আমার গোপাল, গোপাল লইয়া যাইছ হে